সরকারের থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১/১১-র ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে পৃথক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সকালে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর বনানী কবরস্থানে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কবর জিয়ারতের পর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার নিরপেক্ষভাবে কাজ না করলে রাজনৈতিক দলগুলো ভাবতেই পারে অন্তর্বর্তী সরকার কোনো ধরনের মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। এদিকে কোকর মৃত্যুবার্ষিকীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে যোগ দেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ১/১১-র ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। এই মুহূর্তে বিভেদ সৃষ্টি করলে দেশে গণতন্ত্রের চেহারা কেউ কোনোদিন দেখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ১/১১ নয়, যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই ৫ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনোদিন চেহারা দেখবে না। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।